ডেঙ্গুতে একদিনে 12 প্রাণহানি, হাসপাতালে 740 জন। প্রধান উপদেষ্টার সফরে জাতিসংঘে যাচ্ছেন দুই দলের আরও দুই নেতা। যশোর 6 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা দিলেন সাবেক ছাত্রদল সভাপতি শ্রাবণ। মোংলায় দরিদ্র হিন্দু পরিবারের জন্য কারিগরি প্রশিক্ষণ প্রদানের ঘোষণা বিএনপি নেতার। মনিরামপুরে মহালয়ায় কলার কাঁধি কেটে পূজার সূচনা। মাগুরার শ্রীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। ঝিনাইদহ 3 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কণ্ঠশিল্পী মনির খানের গণসংযোগ। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে 12 জনের প্রাণহানি হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 740 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 179 জনের মৃত্যু হলো, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো 41,831 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 12 জনের মধ্যে 6 জন নারী ও 6 জন পুরুষ। তাদের মধ্যে বরিশাল বিভাগের 5 জন, চট্টগ্রাম বিভাগের 1 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 জন ও ময়মনসিংহ বিভাগের 1 জন রয়েছে। গত 24 ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে 165 জন, চট্টগ্রাম বিভাগে 77 জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে 147 জন, ঢাকা উত্তর সিটিতে 122 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 115 জন। এছাড়াও খুলনা বিভাগে 52 জন, ময়মনসিংহ বিভাগে 22 জন, রাজশাহী বিভাগে 28 জন, রংপুর বিভাগে 3 জন ও সিলেট বিভাগে 9 জন রয়েছে। দেশে বর্ষা শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। চলতি বছর সেপ্টেম্বরের প্রথম 21 দিনেই ডেঙ্গুতে মারা গেল 57 জন, আর গত 8 মাসে প্রাণ হারান 179 জন। এই অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নিতে হবে বলেও জানিয়েছেন তারা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন জামায়াত ইসলামী এবং এনসিপির আরও 2 নেতা। তারা হলেন জামায়াত নেতা ডক্টর নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জামায়াত ও এনসিপির সূত্র জানিয়েছেন, প্রতিনিধি দলে বিএনপির 2 নেতা থাকায় তাদের দল থেকেও 2 জন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন দুরূহ হওয়ায় আগে থেকেই যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, ডক্টর নকিবুর রহমান যুক্তরাষ্ট্রে রয়েছেন, সেখানে থেকেই তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে যোগ দেবেন। আর এনসিপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত জানিয়েছেন, তাসনিম জারাও যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ নিজেকে যশোর 6 কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করেছেন। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, আজ দুপুরে কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তার সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটের মংলায় দরিদ্র হিন্দু পরিবারের সদস্যদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী। প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ সকালে মংলার মাদ্রাসা রোডে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, আগামী মাস থেকে প্রতিটি দরিদ্র পরিবার থেকে অন্তত একজনকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ
তৈরি হবে বলে আশা করছেন এই বিএনপি নেতা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা থানা বিএনপির সভাপতি মান্নান হালদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুব্রত মজুমদার, মংলা উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ চন্দ্র, পূজোদ্যাপন পরিষদ বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হীরক রায় এবং মংলা উপজেলা শাখার আহ্বায়ক গোপাল মণ্ডল কালু। মংলার 34টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আজ মহালয়ার দিন শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রাচীন প্রথা অনুযায়ী মহালয়াকে কেন্দ্র করে নানা আনুষ্ঠানিকতা পালন হয়। কলাকাটা তার মধ্যে অন্যতম। আজ যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে উৎসবমুখর পরিবেশে এই আচার পালিত হয়েছে। আমাদের প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন, মন্দির প্রাঙ্গণে ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে ঢাকঢোল বাজিয়ে পূজা কমিটির সদস্যরা কলা কেটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করেন। দৃষ্টি ফিরে পাওয়ার পথ গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই মাগুরার শ্রীপুরে আজ দিনব্যাপী ব্রাকের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু জানিয়েছেন, ব্রাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির বাস্তবায়নে ও সহযোগিতায় শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্রাক অফিস চত্বরে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুরের তত্ত্বাবধানে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অত্যাধুনিক মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা এবং নিকট দৃষ্টি সম্পন্ন চক্ষু রোগীদের ডাক্তারের পরামর্শক্রমে সম্পূর্ণ বিনামূল্যে 320 জন রোগীর চক্ষু পরীক্ষা এবং 300 রোগীর জন্য বিনামূল্যে চশমা বিতরণ করা হয় ক্যাম্পে। ঝিনাইদহ 3 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী খ্যাতিমান কণ্ঠশিল্পী ও বিএনপি নেতা মনির খান আজ বিকেলে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন। আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, এ সময় তিনি ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খানের স্ত্রীর কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তিনি ফতেপুর ইউনিয়ন বিএনপি অফিসে গোলাম ফারুক খানের সঙ্গে সময় কাটান এবং তাকে সান্ত্বনা দেন। পুরন্দরপুর ভাটার আমতলার বাজারে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনির খান। বক্তব্যে তিনি বলেন, বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। এ সময় জনগণের সহযোগিতা প্রয়োজন। বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক, মোরেলগঞ্জ শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ উপজেলার কালিকাবাড়ি বাজার ব্যবসায়ী সহ তৃণমূল নেতাকর্মীদের দাঁড়ে দাঁড়ে ঘুরে এই লিফলেট বিতরণ করেন তিনি। পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা ইব্রাহিম হোসেন। কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে দেশের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করা এবং ক্রীড়ার সাথে পড়াশোনাকে সমান গুরুত্ব দেওয়া অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যমূলক সামনে রেখে খুলনা কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে জরুরি সভা হয়েছে। আমাদের প্রতিনিধি শেখ আব্দুল গফুর জানিয়েছেন, এম আজাদ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেকেএসপির উপদেষ্টা অজয় সাধু, সদস্য সচিব মহসিন খান সহ অন্যরা। জরুরি সভা শেষে কেকেএসপির ফান্ডে উপদেষ্টা অজয় সাধু 20,000 টাকা অনুদানের ঘোষণা দেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। 3 দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এই স্বীকৃতির কথা জানানো হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এক্সে এক বার্তায় বলেন, আজ ফিলিস্তিন ও ইসরায়েলদের শান্তির আশা এবং 2 রাষ্ট্রের সমাধানের জন্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার ঘোষণা করেছেন, তার দেশ গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ বৃদ্ধিতে অন্যান্য প্রধান পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে। কার্নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি তৈরিতে আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনিও আলবানিস জানিয়েছেন, অস্ট্রেলিয়া স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।